দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। এখানে দেখো এক ফোঁটা মাটি নেই, কিন্তু একদম ড্রেনের ধারে আবার পেঁপেও হয়েছে। অযত্নের গাছ, কত সুন্দর হয়েছে দেখেছো? অযত্নের গাছ বড়ই হয়। আমরা বাড়িতে কত যত্ন করে লাগাই, কিন্তু ওই গাছ তাও পচে যায়, খেয়ে নেয়, অটোমেটিক পেঁপে পড়ে যায়। এই গাছটা আমার থেকেও ছোট, তাও দেখো কতগুলো ফল হয়েছে নিতে। কত হয়েছে দেখেছো? তাও অযত্নে, কিন্তু ওর বাড়িতে এত যত্ন করে লাগায়। হনুমান খেয়ে নেয়, গাছ মরে যায়, হনুমান খেয়ে নেয়, পোকা খেয়ে নেয়। এটা দেখেছো কত সুন্দর পেঁপে হয়েছে? তার মাটি নেই, কিন্তু আমরা তো সার দিই, বীজ দিই, তাও হয় না। এখানে কিচ্ছু দেওয়া নেই, তাও হয়ে গেছে পেঁপে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও পরিবারের সবাই ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিছু গল্প, কিছু কথা দিয়ে। আর দেখো না, রিজু তো তোমাদের ওই ভিডিওটা দেখালোই যে আমাদের বাড়ির পাশে ড্রেনের ধারে কি সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে, একেবারে অযত্নে, একেবারে তো একদম অযত্নে, কেউ যত্ন করেনি, এমনি এমনিই হয়েছে। মানে পাখি টাকি হয়তো পেঁপে খেয়ে যেখানে পটি করে সেই বীজ পড়েছে, সেই বীজ কোনো কারণে এসে সেখান থেকে গাছ জন্মেছে। কি অস্বাভাবিক লাগে না? আর এই দেখো অপোজিট দিকে আমার এই দেখো দুর্ব গাছ, দুর্বা গাছ বা ঘাস গাছ যা বলো, এই দুর্ব গাছ আমি রাস্তা থেকে এনে তুলে এনে কত যত্ন করি এই টবটার মধ্যে, জানো? বিশ্বাস করবে না তোমরা, ছেটে দিই, মাঝে মাঝে সার দিই, একদম শুকিয়ে মরমর হয়ে গেছে। এই যে এর থেকে কি পাতা নেব? এই আমাকে এখন পাতা সাতা দেবো, পুজোর জন্য দরকার হলে দেবো। আমাকে রাস্তায় বেরোতে হয়, জানো? রাস্তা থেকে নেবো না বলি, রাস্তায় কত রকম নোংরা ফোংরা থাকে, যাই হোক, বা সবসময় সুযোগ সুবিধা হয় না আমার বেরোনোর। তা বাড়িতেই ভেবেছিলাম টবের মধ্যে লাগাই, কিন্তু এই দেখো পরিস্থিতি, একদম শুকনো মরা মরা হয়ে গেছে, তাই না? কত যত্ন করছি, এই গাছের কোনো যত্ন লাগে, সার লাগে, তবুও আমি দিই যে যদি ভালো হয়, কিন্তু এই যে যত্ন, অতি যত্নের পর বিফলে যায় কথায় আছে না? এই দেখো এই অবস্থা, শুকিয়ে গেছে, জানো? মরমর হয়ে গেছে। দেখো, দেখতে দেখো, কোনো জৌলুস আছে, কোনো গ্লামার আছে? কিছু জৌলুস নেই। আর ওই পেঁপে গাছটা দেখলে তো কত সুন্দর। চলো ঘরে যায়, এত রোদ লাগছে, প্রচন্ড রোদ উঠে গেছে। জাস্ট 8টা বাজে এখন ঘড়িতে, তার মধ্যে খাকা করছে রোদ্দুর, দেখছো কেমন সূর্যদেবের তাপ। ঘরে গিয়ে কথা বলি চলো। গাছের কথা বলছিলাম, এই দুর্ব গাছ, এত যত্নই লাগে না, তাও আমি সার ফার দেওয়ার চেষ্টা করি, যত্ন করি, ছেটে দিই, কিন্তু ওই যে পরিস্থিতি, আর কি বলবো। অত সুন্দর পেঁপে গাছটা হলাম, নিজে ভিডিওটা করে, আর আমি ওই মুহূর্তে আমি ব্রেকফাস্ট রেডি করছিলাম। 8টা বাজে, ভিডিও বাবা চান করতে গেছে, তারপরে মাছ আনতে যাবে, ওরও নানান কাছ থেকে সকালবেলায়, তা ও ভিডিওটা করে আনলো। আমি তোমাদের কথাগুলো বলছি যে সত্যি কথা, শুধু গাছ। আর আমাদের বাড়িতে জানো তো, আরেকটা কথা বলি, তোমরা বিশ্বাস করবে কিনে জানি না ফ্রেন্ডস, আমাদের বাড়িতে একটা পুঁই শাক গাছ হয়েছিল, কয়েক বছর আগের কথা বলছি এটা। সেই পুঁই গাছটা ওই রকম হয়তো পাখি টাকি পটি করেছিল, সেই বীজ পড়েছিল, সেই বীজের দানা পড়ে সেই পুঁই শাক গাছটা হয়েছিল। তা সেই পুঁই শাক গাছটা এত সুন্দর হয়েছে, তোমাদের আর কি বলবো। তখন সেই মুহূর্তে আমার এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, আর সেখানে তুলে রাখতেও পারিনি ক্যামেরা বন্দি করে। এত সুন্দর গাছটা হয়েছে, এত হেলদি হয়েছে, কি বলবো। আর অনেক দিন পর্যন্ত আমরা তার থেকে পুঁই শাক খেয়েছি, পুঁই মিচুরি খেয়েছি, মানে কি বলবো, অস্বাভাবিক। মানে ভাবলেও এখনো ভাবি সেই গাছটার কথা। আর এত যত্ন করে ওপরের ছাদে পুঁই শাক গাছ লাগায়, কিচ্ছু হয় না, মাচা করে দিই, কিচ্ছু লাভ হয় না ছাদের উপরে, জানো? কিন্তু ওইটা সেই মানে সিমেন্ট, উঠোনের উপর পুরো সিমেন্ট করা, তার ফাঁক উপর দিয়ে কষ্টে সৃষ্টি গজিয়েছে, বলে না, কষ্ট করে স্ট্রাগল করে যে কোনো জিনিস যদি বাড়ে বা বড় হয়, তাহলে তার ব্যাপারটাই আলাদা হয়ে দাঁড়ায় না, সে সত্যিই বড় হয়। এ দেখো গাছটা কত স্ট্রাগল করেছে, এ দেখো ড্রেনের মধ্যে, মানে কি বলবো, পচা করা জায়গা, নোংরা জায়গা, সেখানে কত সুন্দর হেলদি একটা পেঁপে গাছ হয়েছে। আমাদেরও পুঁইশাক গাছটা একেবারে কষ্ট করে লোহা মানে পাথর সিমেন্ট সেইখান দিয়ে ফাঁক পুকুর দিয়ে বেয়ে বেয়ে উঠে এত সুন্দর গাছটা হচ্ছে। মানে মাটিতেও অত সুন্দর হবে না, রিয়েলি বলছি, মাটিতেও অত সুন্দর গাছ হবে না। শুধু গাছের কথাই বা কেন বলবো বলো, উদাহরণ চারিদিকে ছড়ানো। তোমরাই বলো, আমাদের ঘরে ঘরে যেসব বাচ্চা কাচ্চারা আছে, কত যত্ন করে বলো তো মা বাবারা, পরিবারে ঠাকমা দিদিমারা, এই ওটা খাস না, এটা খাওয়াও, প্রোটিন খাওয়াও, ছানা দুধ ঘি ফল
খাওয়াও, এই খালি পায়ে হাঁটিস না, ওখানে যাস না, ওই রোদে বেরোস না, ওই বৃষ্টির জলে গায়ে লাগাস না, কত আমরা এই সেই করে সারাদিন তাদের বারণ করি, তাই না? তাদের যত্ন আত্তি করি, কিন্তু একটুতেই শরীর খারাপ লেগে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না, নানান রকম রোগ ব্যাগে ভুগছে, 12 মাস ডাক্তারের পিছনে টাকা ভিজিট দিতে হচ্ছে, তাই না? এরকম ঘরে ঘরেই প্রবলেম। আমার ছেলেদেরও একটু যদি বেশি জলে চান করলো, রোদে ঘাম বসলো, রোদে গিয়ে ঘাম হলো, একটু বৃষ্টির জলে ভিজলো, ঘ্যাঁচি কাশি হাঁচি কাশি শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড়া। কিন্তু অপোজিট দিকে দেখো তোমরা, রাস্তায় বেরোতে তো আমি হামেশাই খেয়াল করি কত অনাথ বাচ্চা আছে যাদের মা বাবা আছে, আবার হয়তো মা বাবা থেকেও নেই, তাই না? দিন আনা দিন খানা খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফেলে, মানে পান্তা ফুল, এরকম অবস্থা, খাবার জোটে না। সেই সব বাচ্চাগুলোকে দেখলে কি মায়া লাগে, কি ফুটফুটে চেহারা, কি সুন্দর হেলদি চেহারা, পায়ে চটি নেই, গায়ে বস্ত্র নেই, মাথার উপর ছাদ নেই, মানে আর কালকে কি খাবে বা আজকে কি খাবে তা তারা ভাবে না। হয়তো একটা পাউরুটি কেউ দিল, কেউ একটা কেক দিল, কেউ একটা কলা দিল, এই খেয়েই হয়তো দিন চলে গেল, কেউ একটা কচুরি দিল, এই খেয়েই দিন চলে গেল। তাদের মা বাবাও অত খেয়াল রাখতে পারে না, অভাবের তাড়নায় কী খাবে না খাবে বুঝতে পারে না, চেয়ে চিন্তে দিন চলে। তাহলে তাদের কি অবস্থা, তাদের কথা কে ভাবে? কেউ ভাবে না। ভাবে একজন, অবশ্যই ভাবে, ঈশ্বর ভাবে। তাদের উপরে ঈশ্বরের হাত আছে, জানো তো, যার কেউ নেই বলে না, কথায় আছে ভগবান আছে, সত্যিই ভগবান আছে। এই সব গাছগুলোর কথাই ভাবো, এগুলো কোনো যত্ন পেয়েছে? আপনি আপনি বেড়ে উঠেছে, মানুষের চোখের আড়ালে বেড়ে উঠেছে। কীভাবে বেড়ে উঠলো জানি না। আমি বলতে পারি যে আমার দুব্বো গাছটা এই অবস্থা, কত যত্ন করছি, এই অবস্থা হয়েছে। আমাকে এখন দুব্বের জন্য রাস্তায় যেতে হবে, আর আনতে হবে ওখান থেকে। বৃহস্পতিবারে তো একটু দুব্বো লাগে, না হলে একটু ভালো লাগে না। আবার দেখো আমার রিজুকে কত আমার ওর দিকে কত গাড়ি কিনে দিয়েছে জানো, খেলনা গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি, দামি দামি গাড়ি, যে যত্ন করে রেখে দিয়েছে, মা এটা রেখে দিয়ে এই গাড়িটা ছোটো ছোটো, ব্যাস কয়েক মাস পর তুলে দেখছে তার চাকা চোকা সব কিছু ভেঙে গেছে, চাকা ভেঙে গেছে, হেডলাইট ভেঙে গেছে, সামনে ভেঙে গেছে, মরমর করে এমনি এমনি অটোমেটিক ভেঙে গেছে, সে ব্যবহার করলো না। হয়তো 7-8 দিন চালালো, পছন্দের গাড়ি, শোকেসে তুলে রাখলো। কিন্তু যে গাড়িটা নিয়ে ছেটে ফুটে খেলছে সেটা কিন্তু একদম দিব্যি চলছে, বহাল তবিয়ে চলছে, বুঝলে? এইরকমই হয়। এরকম আমার ক্ষেত্রে অনেক জিনিস হয়েছে জানো তো, আমি অনেক জিনিস তুলে রেখেছি, পছন্দের জিনিস, শৌখিন জিনিস, কিন্তু ওই পরে বার করতে গেছি, অতি যত্নের ফল বিফলে যায়, কথাতেই আছে, আবারও বলছি। ওই তুলে রেখেছি, পরে যখন বার করতে গেছি যে দেখি তো ব্যাস, মানে ফেলেই দেওয়ার যোগ্য সেটা। না না, এরকম কত ক্ষতি আমার হয়েছে। বিশেষ করে জানো তো, দেখবে তোমরা ইলেকট্রনিক জিনিসগুলো এরকম হয়। ইলেকট্রনিক জিনিস ছেঁচে ব্যবহার করতে হয়, তোলা তোলা করে ব্যবহার করলে না রং ধরে যাবে, পরে আর চলবেও না, একেবারে অকেজ হয়ে যাবে। তাই যত জিনিস তুমি ছেঁচে কুচে ব্যবহার করবে ততই ঠিক ঠিক টেকসই হবে, লাস্টিং হবে। একটা ভালো শাড়ি, দামি শাড়ি কিনলে আমরা পুতু পুতু করি না, বাবা এটা আলমারিতে তুলে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি, এটা বেশি পরবো না, কোনো লাভ হয় না জানো। পরে যখন কয়েক বছর বাদে পাট ভেঙে যখন পড়তে যায়, ব্যাস দেখি সেটা একেবারে ওই পাটে পাটে রাখা, ওখান দিয়ে একেবারে ছিঁড়তে শুরু করে দেয়। আর যে শাড়িটা ছেঁচে বুচে পরছি, রোজ কাঁচা ধোয়া করছি, কী সুন্দর যাচ্ছে, কোনো ব্যাপার নেই। তাই বেশি যত্ন করে কোনো লাভ নেই, তাই না? বেশি যত্ন করলে ওই নষ্ট হয়ে যাবে। সে মানুষের ক্ষেত্রে বলো, গাছের ক্ষেত্রে বলে, যে যত্ন জানি না বাবা, এই যে আমি যত্ন করছি যেসব গাছগুলো, সার দিচ্ছি কিনে নিয়ে দোকান থেকে, কোনো কিছু হচ্ছে এটা দিচ্ছি, অযত্ন জিনিস ভালো হচ্ছে। আমাদের ডোবার মধ্যে যেগুলো হচ্ছে যত্ন বন্ধ পাচ্ছে না, সেই ডোবার মধ্যে জিনিসগুলো ভালো হচ্ছে। কী বলবো বলো, সব কিছু এখন উল্টো হয়ে গেছে মনে হয়, নাকি এটাই বোধ হয় সঠিক, অতি যত্ন করতে নেই কোনো কিছু, জানি না কোনটা সঠিক। এখন ছাদে চলে এসেছি, আজকে আমাদের নিজের হাতে লাগানো, দেখছো কত সুন্দর কলমি শাক খাবো। আমার এক ফ্রেন্ডস প্রশ্ন করেছে, দিদি যত গাছ কি যত পাতা কি তোমার বাড়িতেই? তাই আমি একদিন বাগানে ভিডিও করব। সত্যি আমার বাড়িতে কিছু কিছু গাছ আছে, বেশি দামি না, কিন্তু এগুলো দামির থেকেও অনেক মূল্যবান শরীরের পক্ষে। তো সেদিন একদিন সেই গাছগুলো আমি তোমাদের শেয়ার করবো অবশ্যই। দেখছো কলমি শাকগুলো কি হেলদি, আর জল পড়েছে না, জলটা পড়ে যেন তত্তরিয়ে বেড়ে উঠেছে, এবার ভরা যৌবন, বৃষ্টির জল পড়েছে না? ভরা যৌবন। আর রিজুর বাবা আমাকে ডাকলো, রিজুর বাবা কেটে দেবে। ওই দেখো রিজুর বাবা শাক তুলছে, দেখো রিজুর বাবা তুলছে, যতটা লাগবে ততটা তুলবা, বেশিও তুলবা না, বুঝলে? পাতাগুলো কি সুন্দর, বৃষ্টির জল পড়েছে না? ব্যাস আর তুলবে না, অনেক হয়ে যাবে দেখি। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ওখান দিয়ে আবার কুশি বেরোবে, নতুন করে কুশি বেরোবে, আবার বৃষ্টি হচ্ছে তো।
বেশ দাও। এত রোদের তাপ, মাথায় কাপড় দিচ্ছি। রিজুর মাথায় কিছু নেই, কিন্তু আমি আর পারছি না রোদ সহ্য করতে। এই দেখো, তোমাদের দেখাই, ছাদে যখন এলাম দেখো স্ট্রবেরি গাছগুলো এই রোদের তাপে, এখানে একটা শেড দেওয়া দরকার, শেড দেওয়া হচ্ছে না, রোদের তাপে একদম শুকিয়ে গেছিল। এই বৃষ্টির জলটা পেয়ে একটুখানি পাতা ছাতা বেরিয়েছে। আর এই দেখো বিলিতি ধনেপাতা। ধনেপাতা তো তোমরা রিয়েলি এমনি জানোই, নর্মাল ধনেপাতা যেগুলো আমাদের লোকাল। আর এটা হচ্ছে বিলিতি ধনেপাতা বলি আমরা, জানি না এটাকে অন্য কোনো নামে বলে কিনা। এর দারুণ সুন্দর গন্ধ, কিন্তু জানো অসময়ে এই ধনেপাতাগুলো দারুণ কাজে দেয়। এই দেখো এই বিলিতি ধনেপাতা দেখো, এর মধ্যে আবার ফলও চলে এসছে, মানে বীজ চলে এসছে, দেখছো? এই দেখো বীজ ধরে গেছে, এর মধ্যে ছোট ছোট বীজ হয়েছে। এই ধনেপাতারও সুন্দর গন্ধ। এগুলো এক ধরনের ধনেপাতা বলে। আমি আর রোদে দাঁড়াতে পারছি না, আমি অজ্ঞান হয়ে যাব। এই 8টার সময় রোদে যদি অজ্ঞান হয়ে যায়, সারা মানুষ এখন রোদে কাজে বেরোবে, ডিউটিতে যাবে, নানান কাজ নানান দরকারে রাস্তায় যাবে, ট্রেনে বাসে জার্নি করবে, কি করে করবে বুঝতে পারছি না। আমি এইটুকু রোদে এসে আমার মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে। একটু পাকা ধরা না গেলে আমি আর রান্নাঘরে ঢুকতে পারবো না। চলো চলো পালাই পালাই পালাই, চলো দূরে দূরে পালাই। এই দেখো পাখার তলায় বসে পড়েছি, মানে এত অস্থির লাগছে, বুঝতে পারলে? আর মনে মনে তোমাদের যে গল্পটা বললাম, এটা গল্প না, এটা রিয়েলি স্টোরি। মানে এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো, পথে ঘাটে তো সবাই বেরো, অল্প বিষয় সবাই জানো। আমারও চোখে এগুলো পড়েছে। আর এইসব বাচ্চাগুলোকে দেখলে না খুব মায়া লাগে, জানো তো, খুব কষ্ট লাগে যে সত্যি তারা মা বাবা হারা, মা বাবা থেকেও নেই, আবার থাকলেও তারাও তাদের সেইভাবে যত্নআতি করতে পারে না। কি করে তাদের হয় চলে, তাই না? ভগবান ঈশ্বর জানেন, সব কিছুই ভগবানের দান, সব কিছুই ভগবানের ঈশ্বর, আমরা নামে মারছি। আর আজকে ব্রেকফাস্টে কী করলাম না, রুটি করেছি আর করেছি রিজুর সেই কী বলবো অপছন্দের খাবার একেবারে, কুমড়ো পটল আর হচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা। রিজু ক্যামেরা করছে, আর মুখখানা কিন্তু সব হয়ে গেছে, রাগে ফুলছে। আজকেও কুমড়ো, না বাবা তোমাকে আমি একটা কলা দেবো, তাহলে হবে তো, নয় জেলি দেবো, ঠিক আছে? জেলি বা কলা। আমি ঘোমটাটা খুলি এবার। হ্যাঁ বাবা, নতুন বউদের এখন একটা রিলিফ পাওয়া যায়, তাই না? নতুন বউ হলে পরে আর মাথায় ঘুমটা দিতে হয় না। নতুন বউ এসেই শাশুড়িরা বলে ফেলে মাথায় ঘুমটা টুমটা দেওয়ার দরকার নেই বাবা, তুমি এমনি নর্মালি থাকো, নাইটি পরো, চুড়িদার পরো। কিন্তু আগেকার দিনে এতখানি ঘুমটা, এটুকু ঘুমটা না, একেবারে বোরখার মতো এতখানি ঘুমটা, তাই না? একেবারে চোখ মুখ কিছু দেখতে পারবে না, মানে মানুষকে দেখতে পারবে না, মানুষের মুখ। সেদিক থেকে বাঁচাই যে একেবারে ঘুমটা দিয়েছি, মনে হচ্ছে না অস্থির। রাখি জানো তো, বহু মানুষদের না ঘুমটা দিলে সত্যি তাদের সৌন্দর্য আরও ফিরে যায়। সোনা গয়না কিচ্ছু করার লাগে না, একটা সাধারণ সিঁদুরের টিপ আর শাখা পলা আর ঘুমটা, জাস্ট লাইফ এত সুন্দর লাগে, বিউটিফুল লাগে। আমার তো খুব ভালো লাগে এগুলো, জানো তো, এইসব সাজগোজ আমার খুব ভালো লাগে। মানে ওই সব অত চড়া মেকআপের থেকে এইভাবে অর্ডিনারি থাকতে বেশি ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তবে হ্যাঁ, আমি সাজি না তা না, আমি কিন্তু বিয়েবাড়ি পুজো আসায় কিন্তু আমি খুব সুন্দর মেকআপ টেকআপ করে সাজি। কিন্তু নর্মালি আমাকে তো দেখছো, যখন আমি ভিডিও করছি একদম নর্মালি, জানি না এটা নর্মাল বলে না কি বলে, তোমরাই বলবে, দেখছো তো আমাকে। কিন্তু সত্যিই ভালো লাগে গো, মাথায় ঘুমটা টুমটা দিলে, আমরা দিই না আজকাল, কিন্তু একটা সম্মান পাওয়া যায়। আমার মনে হয় যে ঘুমটা দেওয়ার একটা নিশ্চয়ই বিশেষ ছিল, নিশ্চয়ই শাখা পলা সিঁদুর ঘুমটা শাড়ি, এগুলোর একটা আভিজাত্যই আলাদা, আর একটা সম্মান অবশ্যই কাজ করে, তাই না? একটু বসে নিই, তারপরে আবার রান্না করে যাবো। বলি না, গাছের পিছনে আমার খাটনি, জানো তো, এক্সট্রা এগুলো কাজ আমার। এই গাছের গোবর সার আর মাটি দিয়ে মেশানো আছে, আমি আবার এই গাছগুলোর মধ্যে একটুখানি গোবর সার মাটি দিয়ে দিচ্ছি। আর আমার এক গোপাল উঠে পড়েছে, জানো তো, আমার এক গোপাল উঠে পড়েছে, আর এক গোপাল এখন শুয়ে আছে, একটুখানি তাকে ডাক দেবো। ওই গোপাল তো একটু দেরি করে শোয়, ওই গোপালকে ওই জন্যই দেরি করে ডাকি। আমার ছোট গোপাল একটু তাড়াতাড়ি ওঠে। কিছু ইনডোর প্ল্যান্ট আছে আর কিছু গোলাপ গাছ এখানে রেখেছি। এই গোলাপ গাছগুলো একটু সার দিয়ে দিই, সার ফার যতই দিই সেইভাবে হেলদি হচ্ছে না গো, জানি না কি কারণে। এখানে কিন্তু অল্প অল্প রোদও আসে, জানো, রোদও আসে, তাহলে কিসের অভাব, জানি না কিসের অভাব, বুঝতে পারলে? কিসের অভাব বুঝতে পারছি না। সার দিচ্ছি, জল দিচ্ছি, রোজ পরিচর্যা করছি, ছেটে দিচ্ছি, তাও হেলদি হচ্ছে না। ফুল হয় কিন্তু আমার মনের মতো ফুল হয় না, বেশি বড় বড় ফুল হয় না, ছোট ছোট ফুল হয়।
ওই চলুক, এইভাবেই চলুক, কি করবো, আমি তো করছি, হচ্ছে না। আজকে ডিম করবো, কিন্তু রিজুর বাবা সকালে উঠে বলছে ডিম করতে হবে না, এই যে ডাটাগুলো কালকে এনেছিল, বলছে এই ডাটাগুলো এমনি শুকিয়ে যাবে, টাটকা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? টাটকা টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। ফ্রিজে আমি রাখতে পারতাম, বলছে না করো, ওর ইচ্ছা আজকে ডাটা দিয়ে মাছের ঝোল খাবে না, ঠিক আছে দিই, অন্যদিন হবে, নেক্সট টাইম হবে। আর এনেছে রুই মাছ, এই রুই মাছটাকে পিস পিস করে কাটতে হবে, আর একটুখানি মাছের তেল আছে, দারুণ খাবার মাছের তেল, আমার বড় ছেলের কিন্তু ফেভারিট এই মাছের তেল। আর এই ডাটাটাকে কেটে হালকা পাতলা ঝোল করবো, আর দেখলেই তো বাড়ির কলমির শাক, ওটা ভাজা ভাজা করবো। আর যে কথা বলছিলাম জানো তো, সত্যি আমারও না এই শাখা পলা সিঁদুর আর এই শাড়ি পরতে আমি নিজেও পরি, আর যে পরে মানে ধরো কাউকে দেখছি কোনো বউ মানুষকে যে সে চুড়িদার পরেছে, জিন্স প্যান্ট পরেছে, কিন্তু সে যখন শাখা পলা শাড়ি পরে সিঁদুর পরে না, যে মানে তার সে যদি ওই চুড়িদার পরে 50% নাম্বার পায়, আমার কাছে বলে 100-এর বেশি পাবে। এত সুন্দর তার পরিবর্তন, রূপ পরিবর্তন পাল্টে যায়, সত্যি কথা। সাধারণ সুতির ছাপা শাড়ি পরতে না, সত্যি তোমরা ভাবতে দেখবে, শাড়ি পরলে, শাঁখা সিঁদুর পরলে একটা মেয়েদের বউদের বিশেষ করে লুকটাই পাল্টে যায়। কিন্তু ওই যে আজকাল কাজের সুবিধার জন্য বাইরে বেরোতে হয়, নানান কারণে চুড়িদার করতে হয়, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাই না? তাহলে আমি রান্নাবান্না রেডি করে ফেলি। হ্যাঁ, পাশে আছো, আমাদের ভিডিও দেখছো, আমাদের পরিবারের তরফ থেকে থাকো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনো আমাদের পরিবারে আসেনি, তারা আমাদের পরিবারে আসার জন্য থাকলো অনেক আমন্ত্রণ, তাই তো? আর তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে সকলের ভিডিও তোমরা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা দেখতে দেখতে। আর ফ্রেন্ডস, তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু আমাদের পরিবারে জয়েন করার সময় এটা বলবে না, এই কমেন্টটা করবে না যে লাইক সাবস্ক্রাইব করে তোমাদের পরিবারে চলে আসলাম, কারণ ইউটিউব এই কথাগুলো পছন্দ করে না। সেই জন্য তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করবে, আমরা বুঝে ফেলবো কে আমাদের পরিবারে নতুন সদস্য হয়েছে। তো ঠিক আছে, চলো। অনেকেই বলেছে তুমি শাড়ি পরো কেন, নাইটি পরতে পারো। কি জানি, আমার না নাইটি পরতেই ভালো লাগে না। আর বিশেষ করে রিজু ছোটবেলায় আমাকে যখন নাইটি পরে দেখতো, আমার কাছেই আসতো না। একদিন পরেছি বাপের বাড়ি গিয়ে, আমার বোনের নাইটি, বলে কি মা, মা কি পরেছে, আমার কাছে আসছে না, আমার বোনকে বলছে মা ওটা কি পরেছে, মাকে তো মাসি মাসি লাগছে, মাকে চিনতে পারছি না। আমার মা বলছে শিগগিরই ওটা তুই খোল, তোর কাছে যাচ্ছে না, চিনতে পারছে না, ও ভয় পাচ্ছে, কেমন করছে। তাড়াতাড়ি করে খুলে ফেললাম। আমি বললাম বাবু তোমার এটা ভালো লাগছে না? বলছে না মা, আমি তোমাকে চিনতে পারছি না। এই কথা শোনার পরে আমি আর নাইটি পরিনি। আর শুধু তাই না, আমার নিজের থেকেও ব্যক্তিগতভাবে ওইভাবে যে নাইটিটা ছাড়লাম, শাড়ি পরা শুরু করলাম, বিশ্বাস করো আর আমার নাইটির দিকে মনই যায় না। আমি বাপের বাড়ি যাই, যেখানে শখ করে বেড়াতে গেলে হয়তো চুড়িদার পরি, বেড়াতে গেলে, কিন্তু বাপের বাড়ি যেখানে যাই এই শাড়ি আমার বেস্ট, শাড়ি ভালো লাগে। আর কথাই আছে না, নারীতেই শাড়ি বেশি সুন্দরী, সেই জন্য আমি শাড়িটাই পরতে বেশি পছন্দ করি। যতই আমার গরম লাগুক, অসুবিধা হয়, গরম আমারও লাগে, জানো তো, খুব গরম লাগে, কিন্তু তাও ওই যে বললাম, শাড়ির প্রতি আমার একটা যেন ভালোবাসা হয়ে গেছে। এই আলু কেটে নিয়ে দেখো, শাকগুলো দুটো হবে, আর এই যে ডাটাগুলো কেটে নিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি। জানো তো, কখন কারেন্ট চলে যায় তখন আমার হাতে আবার শিলনোড়াই বাটতে হবে, হাতে খুব ব্যথা, শিলনোড়ায় বাটতে গেলে আমার জ্বর আসে, এটাই আমার একটা জ্বরের কারণ, শিলনোড়ায় বাটতে পারি না। তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিই। ওই দিন আমরা গেলাম না হাঁটতে, হাঁটতে গিয়ে যে রাস্তার ধারে বকুল ফুলগুলো পড়েছিল না, ওই বকুল ফুল দিয়ে মা মালা বানিয়েছে। এর কি সুন্দর মিষ্টি গন্ধ, আর কি বলবো। আমি এই ফুল তো কোনোদিন দেখিও নি, আর গন্ধ আমি কোনোদিন শুকিনি। আমাদের বাড়িতে যদিও মা একটা গাছ লাগিয়েছে, কিন্তু ওতে এখনো বকুল ফুল ধরেনি। মা আজকে সকালবেলা কাজ করে উঠে কখনই মালাটা বানিয়েতে যাই না, মা আমি যখন ঘুম থেকে উঠে দেখাচ্ছে এই দেখ, ওই দিন দিয়ে গেলাম বকুল ফুলগুলো আনলাম, ওই বকুল ফুল দিয়ে সারপ্রাইজ দিলাম যে ওরা বকুল ফুলের নামও কোনোদিন শোনেনি, চোখে দেখা তো দূরের কথা। আমি যদিও একটা ছোট্ট টবে লাগিয়েছি গাছ, ফুল দেখো না আসতে দেরি আছে। আর ফ্রেন্ডস, তোমাদের যে বললাম না আমার নাইটি পরার গল্পটা, বাপের বাড়ি গিয়ে বোনের নাইটি, ওটা আমার রিজুর বেলার ঘটনা না, ওটা আমার বড় ছেলের বেলার ঘটনাটা ঘটেছিল। তাহলে বুঝতে পারছো কতদিন আগেকারের ঘটনা, তাই না? তাহলে চলো এবার রান্নাঘরে যাই। ওই দেখো মালা পড়ছে, ওইভাবে আমার ছেলে মালা পড়ছে, ভালোই লাগছে। বাবু দেখি একটু রোদে যাও, একটু পিছিয়ে যাও দেখি, হ্যাঁ লুকটা দেখি, বা ফাইন লাগছে, দারুণ লাগছে। মাছের ঝোলে দেবো বলে বড়ি ভেজে রেখেছি, রিজুর বাবা বড়ি খায় না, তাই আমাদের 5 জনের জন্য 5টা বড়ি।
রিজুর বাবা বাদ দিয়ে। আর এখানে মাছটা ভেজে রাখলাম। এই ঝোলটার মধ্যে আমি দেবো জাস্ট একটু পেঁয়াজ আর জিরে বাটা আর টমেটো বাটা আর তোমাদের হলুদ হলুদ নুন এগুলো তো দিতেই হবে জানো, তাহলে এগুলো ভেজে নিই। চলো এই ডাটা দিয়ে দিলাম। এবার ডাটাটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে দেবো জিরে বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হলুদ নুন সব দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। এই জাস্ট পুজো হলো আমার। এইবারে ভাতটা বাড়তে হবে সবার ভাত বাড়বো একে একে। তাহলে এই দেখো রান্না করেছি হালকা পাতলা করলাম ডাটা দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ আর জিরে দিয়ে। আর এই দেখো তরকারিও রয়ে গেছে। আর এই যে গাছে কলমি শাকটা, আর এখানে আছে গন্ধরাজ লেবু তার খোসা। রিজু আর রিজুর বাবা কামড়ে কামড়ে এই লেবুর খোসা খাবে জানো তো, এই খোসাতেই আসল সেন্ট। তাহলে আর একটা লেবু বার করে রেখেছি দেখছো, এই লেবুটা খাওয়ার পরে ছেলেদের কেটে দেবো। হাতের কাছে না রাখলে না মনে থাকে না, এই জন্য রান্নাঘরে রেখে দিয়েছি। তারপরে এবার খাওয়া দাওয়া সেরে নিই, চান করি। ফার্স্টে আমি ঠাকুর ঘরে ঢুকি জানো তো, ঠাকুর ঘরের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। সকালবেলা উঠে প্রণাম করি মাকে, তারপরে কাজে লেগে পড়ি। আর এখন একটু 10-15 মিনিট ওনাকে ধীরে সুস্থে পুজো করে তারপর খাবার দাবার। এবার খাবার দাবার রেডি করে সবাইকে দিতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।